আর বাকি মাত্র 9 দিন। আগামী 30 নভেম্বরের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে দেশের 15 লাখ সরকারি কর্মচারীকে। এজন্য দৌড়ঝাঁপ করছেন সকল সরকারি কর্মকর্তারা। কেউ কেউ ব্যস্ত তাদের আয়কর ফাইল পরীক্ষা করা নিয়ে, আবার কেউ কেউ নিচ্ছেন আইনজীবীর পরামর্শ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রত্যেক সরকারি কর্মকর্তাকে নির্ধারিত ফর্মে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে সিলগালা খামে সম্পদের হিসাব জমা দিতে হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যারা দেশের বাইরে কর্মরত তারাও নিজ কর্তৃপক্ষের মাধ্যমে এই হিসাব জমা দেবেন। প্রশ্ন হলো, আদৌ কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া সম্ভব? যদিও সম্পদের হিসাব দেওয়ার ঘটনা বিশ্বের নতুন কিছু নয়, তবে বাংলাদেশে সরকারি কর্মকর্তারা ও কর্মচারীদের ক্ষেত্রে একেবারেই বিষয়টা নতুন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার ও নন ক্যাডার কর্মকর্তারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করবেন নিজ নিজ প্রশাসনিক মন্ত্রণালয়, আর গ্যাজেটেড নন গ্যাজেটেড কর্মকর্তা কর্মচারীরা নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন। আগামী 30 নভেম্বর শনিবার সরকারি ছুটির দিন, তাই 28 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে সবাইকে। এই বছর 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হলেও আগামী বছর থেকে এই সময়সীমা বাড়িয়ে 31 ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে। সরকারি কর্মচারীরা সর্বশেষ 2008 সালে সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের সম্পদের হিসাব জমা দেন। 16 বছর পর আবার তারা এই হিসাব দিতে যাচ্ছেন। 5 বছর পর পর তাদের সম্পদের হিসাব জমা দেওয়ার নিয়ম থাকলেও এতদিন তা যথাযথভাবে প্রতিপালন হয়নি। এখন প্রতি বছর তাদের এই হিসাব দেওয়ার বিধান করা হয়েছে। সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য বা কিছু গোপন করা হলে সেটি 1979 সালের বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এই অনুশাসন সব কর্মচারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।